বন্ধুরা কেমন আছো? তোমরা ভালো আছো আশা করি। তো আজকে তোমাদের কাছে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর আজকে রামনবমী, তোমরা ভালো মতো করেই জানো। তো রামনবমীর জন্য আজকে আমাদের একটা স্পেশাল তোমাদের একটা জিনিস দেখানো আছে, সেই জন্য তোমাদের আজকে আবার আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো স্পেশালটা কি চলো দেখাচ্ছি। এই যে স্পেশাল আমাদের বাড়িতে রামনবমীর স্পেশাল হলো যে আমার শ্বশুরমশাই যেখানে আর কি আপনার মানে ডিউটি করে, তো সেখান থেকে রামনবমীর জন্য ইনভিটেশন করা হয়েছিল ওনাকে। তো উনি বিভিন্ন গদিতে আর কি মাল সাপ্লাইয়ের ইসে করে, কাজ করে, জব করে। তো যাই হোক, ওখানে ওনাকে ইনভাইট করা হয়েছিল। তো উনি গেছিল আর ওখান থেকে অনেকগুলো মিষ্টির প্যাকেট নিয়ে আসে। অনেকগুলো বললে কম হয়ে যাবে, মানে অনেক বেশি। এই দেখো, আমরা প্রথমে কি করলাম, মিষ্টি প্যাকেটগুলো সবগুলোকে বের করলাম, বের করে নিয়ে সুন্দর করে ফটো উঠিয়ে নিলাম। দেখো মিষ্টির প্যাকেটগুলো কি সুন্দর কভার করা হয়েছে। শুধু মিষ্টির প্যাকেটই না, তার সাথে আছে জলের বোতল, জুস, সস, সব কিছু। আর তার সাথে এটাও ছিল কচুরি, মিষ্টি, নিমকি, সব কিছু। তো একটা মানে মিষ্টির বাজার বলতে পারো, সব মিলে মিষ্টির একটা বাজার হয়ে গেছিলো। প্যাকেটগুলো খুলে তো মানে কোনটা খাবো না ডিসাইডই করতে পারছিলাম না। বেসিক্যালি আমার শুকনো মিষ্টিটা বেশি ভালো লাগে আর সন্দেশই ভালো লাগে। আমি বেশি রসগোল্লা পছন্দ করি না, মিষ্টি বেশি আমি খাইও না। তো তাও এত মিষ্টি দেখে মানে বুঝতে পারছিলাম না যে কোনটা খাবো আর কোনটা খাবো না। তো আমি তো মিষ্টি আনপ্যাক না করে তোমাদেরকে ভিডিওতে দেখাতেই ব্যস্ত ছিলাম। আর দেখো, আমার তো খুবই ভালো লাগছিলো মিষ্টিগুলো দেখে। দারুণ, দোকানের মধ্যে এত সুন্দর করে সাজিয়ে রাখে। তো আর এইভাবেই বাড়িতে এতগুলো মিষ্টি একসাথে প্রতি বছরই অবশ্য শ্বশুরমশাই আনে। গত বছরও আমি তোমাদের সাথে এরকম একটা ভিডিও শেয়ার করেছিলাম। এটা না যে এবারই করছি, এর আগেও আমি গত বছরও করেছিলাম তোমাদের সাথে, তার আগের বছরও করেছিলাম। বিয়ের পর থেকে এটা নিয়ে 3 বছর হতে চললো যে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করি। এই মিষ্টির প্রত্যেক রামনবমীতে আমার শ্বশুরমশাই নিয়ে আসে এই মিষ্টিগুলো। আর আমরা প্রথমে হলো প্যাকেটগুলোরই একটা ভিডিও করি, তারপরে আবার সেগুলোকে খুলে একটা বোলের মধ্যে রাখি আলাদা আলাদা করে। কোনোটাতে শুকনো মিষ্টি, কোনোটাতে রসগোল্লা, কোনোটাতে নিমকি, কচুরি, এগুলো আলাদা আলাদা সবগুলোই করি। তারপর তো দারুণ একটা মজা হয় প্রতি বছর। খাই, কতটা খেতে পারি তা জানি না। খাওয়ার কারণে মিষ্টি খাওয়া খুব একটা হেলথের জন্য ভালো না, তো যতটুকু দরকার খাই, সবাই তাই বাড়িতে। আর আশেপাশে দিয়ে দেওয়া হয়, আশেপাশে আমাদের আছে সবাইকে দিয়ে দেওয়া হয়। যতটুকু খেতে পারি খাই, আর বাকিটা আশেপাশে দিয়ে দেওয়া হয়। তো কিন্তু মানে খুবই ভালো লাগে প্রতি বছরই যে এই দিনটাতে আমরা যে এত মজা করি সবাই মিলে এই মিষ্টি সিলেকশন করাতে, যে কোনটা খাবো, কোনটা রাখবো, কোনটা কোথায় রাখবো। প্রতি বছরই মানে একটা দারুণ মজা হয়। আর এই সুন্দর মজার ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার না করলে কেমন হয়, তার জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি নিয়ে চলে আসলাম এই ভিডিওটা। তো তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা তোমরা কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবে। আর মিষ্টিগুলো দেখে তোমাদেরও আশা করি খেতে ইচ্ছা করছে, বুঝতেই পারছি। মিষ্টিগুলো দারুণ, আর সবগুলো তোমার কি বলে মানে ভালো ভালো ব্র্যান্ডেড মিষ্টি বলতে পারো, এমনি নর্মাল দোকানের মিষ্টি না। তো মিষ্টিগুলো খেলেও যে সেরকম একটা খারাপ হবে শরীরের জন্য, আর খুব একটা মিষ্টিও না। তো মিষ্টিগুলো খুবই ভালো ছিল। ভালো ভালো মাখন ভোগেরও আছে, প্রভুদেবারও আছে, বিভিন্ন রকম জায়গার থেকে বিভিন্ন রকম জায়গার মিষ্টি আছে এখানটায়। আর সাথে মিষ্টির সাথে সাথে আরও অনেক কিছু নতুন নতুন ধরনের মিষ্টি দেখা গেছে, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারতেছি না আরও ক্লিয়ারভাবে, কারণ কি আমি একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকার কারণে আমি ভালো করে ভিডিওটা সামনে থেকে করতে পারিনি। যে ইউনিক মিষ্টিটা তোমাদেরকে দেখাবো, সাই ফ্রুটস, এটা একটা গদির কার্ড যেটা আয়ুষ তোমাদেরকে দেখাচ্ছে। তো এরকমই আর কি। আমার শ্বশুর হলো ফ্রুট সাপ্লায়ারের কাজ করে। তো উনি যে গদিগুলোতে আর কি মাল সাপ্লাই করে, তো সেখান থেকে ওনাকে ইনভিটেশন করা হয়েছিল। আর উনি প্রতি বছরের মতন এই বছরও গিয়েছিল, আর প্রতি বছরের মতন এবার মিষ্টি নিয়ে আসছে। আর এবারে মিষ্টির পরিমাণটা গত বছরের তুলনায় একটু কমই বলতে পারো তোমরা। গত বছর অনেক বেশি ছিল, কিন্তু হ্যাঁ মিষ্টিগুলো প্রত্যেকটা মিষ্টি দারুণ, খেতেও দারুণ টেস্ট। তোমরা যদি না খেলে বুঝতে পারবে না। তোমাদের যদি যার খেতে ইচ্ছা করছে তারা আমাদের বাড়িতে চলে আসো, তাহলে তোমরাও খেতে পারবে আমাদের মতন
তো তোমাদের আজকে এই যে আমাদের সুন্দর মিষ্টির ব্লগটা, এই মিষ্টির ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর কে কি মিষ্টি খেতে ভালোবাসো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। কে শুকনা মিষ্টি খেতে ভালোবাসো, কে রসগোল্লা খেতে ভালোবাসো, কে সন্দেশ খেতে ভালোবাসো, প্রত্যেকটাই আমাকে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, তোমাদের সাথে আমার এই যে আজকে দেখা হলো, এভাবে করে যেন সবসময় দেখা হতে থাকে আর আমি তোমাদের কাছে নতুন নতুন জিনিস এভাবেই নিয়ে আসতে পারি। তো এইটাই আশা রাখবো। আর তোমাদের সঙ্গে আমার যেন আবার দেখা হতে পারে, সেটাও যেন হয়। তো চলো, আজকে দিনটা তো এইভাবে চলে গেল। আজকে আমি দুইটা ব্লগ করে ফেলতে পারলাম, তো দারুণ মজা হলো। তো তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তো আমরা এখন মিষ্টি নিয়ে খুব ব্যস্ত, তো আর বেশি কথা বলতে পারছি না। তো তোমাদের সাথে আমি আবার দেখা করব নতুন একটা ব্লগে। তো চলো, বাই বাই, গুড নাইট, বাই বাই।